ভাই যা ভালোবাসে বাসায় উপজেলা তার নাম। দুর্বলতার পার্শ্ব পেরিয়ে অনুভূতির ভিতর দিয়ে শিহরিত হয় কম্পিত ধ্বনি, যে বাসায় সখীবরে হৃদয়ের বন্ধন, যার জন্য কাঁদে মন, সে আর কেউ নয়, আজম ভাই সেই মানুষই তুমি। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ স্বপন। স্বপন চরম সুন্দরভাবে একেবারে গীতি কবির মতো উপস্থাপনা করে। ধন্যবাদ স্বপনকে। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার স্নেহভাজন গৌরাঙ্গ, এখানে উপস্থিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার দিদিমণি কাকিমণিরা, আমার দাদা বাবু জ্যাঠা বাবুরা এবং এই ব্রাহ্মণবাড়ির ওয়ার্ডের এই সমস্ত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আদাব আদাব, আসসালামু আলাইকুম। আমি আমার স্নেহভাজন গৌরাঙ্গর সব কথা শুনলাম। সবচেয়ে বড় কথা হলো, আমি তো এই মাটির সন্তান। আমি আজকে এই গীতা পাঠ অনুষ্ঠানের খবর পেয়ে পিন্টুকে বলেছি আমি যাব গীতা পাঠ অনুষ্ঠানে। আমার খুব ভালো লাগতো যদি গভীর রাত অব্দি থেকে গীতা পাঠ পুরোটা সময় শুনতে পারতাম, কিন্তু আমার দুর্ভাগ্য, আমাকে 9টার মধ্যে সেই ওই যে বাইটকার বলল আমার গৌরাঙ্গ, বাইটকার পাশে বাজাইলে যেতে হবে 9টার ভেতরে, আবার 10টার ভেতরে কালিয়ানে যেতে হবে, আবার 10টার ভেতরেই বঙ্কি যেতে হবে। আমি জানি না পারবো কিনা, এরকম ঘুরে ঘুরে অনুষ্ঠান, তাই দেরি করতে পারছি না। আমি খুব দুঃখিত, খুব দুঃখিত। আমি এই এলাকার সন্তান। আমার ছোটবেলায় আমাদের বাড়িটা ছিল এই পূর্বপাড়া, বাসাইল পূর্বপাড়া। এই যে জহু মেম্বারদের বাড়ি অনেকেই চেনেন কিনা, এই জহু মেম্বারদের বাড়ি, জহু মেম্বার সাহেবরা আমাদের বাড়িটা কিনে নিয়েছে, আমরা পশ্চিম পাড়ায় চলে গেছি। তো পশ্চিম পাড়া এখন আমাদের বাড়ি। আমার বাবা, আমার মা, আমার দাদা কিন্তু এই যে পূর্ব পাড়ার বড় এই কবরস্থানে শায়িত দাদা দাদি। আমার বাবা মা পশ্চিম পাড়ার কবরস্থানে শায়িত। কাজেই এই বাসাইলটা তো আমার শেকড়, এই বাসাইলটা আমার শেকড়। আমি এখানেই বেড়ে উঠেছি, এখানেই জন্ম নিয়েছি, এখানেই রাজনীতি করি। আমি ঢাকায় রাজনীতি করতে পারতাম, আমি করি না। ঢাকায় শুধু আমি উকালতি করি, আমার জীবন জীবিকা। রাজনীতিটা বাসাইলে করি, সখীপুরে করি, কারণ আমি মনে করি এখানেই যেহেতু আমার শেকড়, আমি এখানকার মানুষদের জন্যই করব। তাই এই যে গৌরাঙ্গ এই ইলেকট্রিসিটির কথা বলল, আমি বলবো নির্বাচন আর 3 মাস পরে। আমি আশা করি, আমি জানি না পারবো কিনা, কারণ এখনকার সরকারটা আমাদের সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের পরে ইনশাল্লাহ আমাদের সরকার আসবে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে ইনশাল্লাহ আমাদের সরকার ক্ষমতায় যাবে। আমি প্রথমেই এই কাজটা করব, এই ইলেকট্রিসিটির কাজটা। তবে আরেকটা কথা বলে রাখি, নির্বাচনের আগে আমি চেষ্টা করব যাতে জিএম সাহেবকে বলে এই নির্বাচনের আগেই ইলেকট্রিসিটির এই কাজটা করে ফেলতে পারি কিনা। আমি নির্বাচনের আগেই সেটা চেষ্টা করব। কোনো কারণে যদি না হয় মন খারাপ করবেন না। আগেই বলেছি সরকারটি আমাদের না, এটা আলাদা একটা সরকার। তবে ইনশাল্লাহ নির্বাচনের আগে যদি নাও হয় আমি চেষ্টা করব। নির্বাচনের পরে ইনশাল্লাহ হয়েই যাবে, ইনশাল্লাহ হয়েই যাবে, কোনো সন্দেহ নেই। আমার গৌরাঙ্গ বলেছে, অনেকের কাছে, নাম বললাম না, অনেকের কাছে বলেছে কাজটা হয় নাই। আমি আমার স্নেহভাজন গৌরাঙ্গ এবং সকলকে বলবো যে ইনশাল্লাহ আমার দ্বারা হবে, ইনশাল্লাহ আমি